সত্যি দেখুন কি অদ্ভুত সমাপতন। 24 ঘন্টা আগে ঠিক এই সময় সমস্ত সংবাদ মাধ্যমে উঠে এসেছিল একটা শব্দবন্ধ, কি যারা কম পরিচিত, তত পরিচিত নন, তারাও নড়ে চড়ে বসেছিলেন। সেটা শব্দবন্ধটা ছিল তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি বা TRDA। উৎস আশিস বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যুকালীন নোট, সুইসাইড নোট। আশিসবাবু লিখছেন যে TRDA-তে জেনারেল মিটিং ছাড়া আমার কোনো দায়িত্ব ছিল না, আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, আমার চেক পাওয়ার ছিল না, মানে চেক ইস্যু করার পাওয়ার তার ছিল না, আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারে ছিলাম না। আর আশিস ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এই দুর্নীতির প্রসঙ্গ উঠে আসার কয়েক ঘন্টার মধ্যে আজ সকালে তারাপীঠের হোটেলে আগুন লেগে এখনও অবধি 9টা তাজা প্রাণ ঝরে গেল, যার ভেতরে 2জন শিশু। প্রশ্ন উঠে গেল যে গোটা তারাপীঠটাই কি যৌতুকগৃহ হয়ে আছে? এটা শুধু একটা হোটেলের বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, তারাপীঠে নাকি শয়ে শয়ে হোটেলে এই একইভাবে চলছে। না আছে কোনো আগুন নেভানোর সঠিক বন্দোবস্ত, আইনি কোনো বন্দোবস্ত, আইন যা বলে, না আছে কোনো সঠিক প্ল্যান, না আছে নো অবজেকশন সার্টিফিকেট। এবং এই সমস্ত কিছুর জন্য দায়ী সেই তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি এবং প্রতিটা স্তরে এই TRDA-র দুর্নীতি, যার চেয়ারম্যান ছিলেন বছরের পর বছর আশিস ব্যানার্জি। যে আশিস ব্যানার্জি নিজেই তার এই নোটে লিখছেন সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি, একেবারে প্রথম প্যারাগ্রাফেই লিখছেন। তাহলে কি এই দুর্নীতির নীরব দর্শক হয়ে থাকার যন্ত্রণাই আশিস ব্যানার্জির মৃত্যুর অন্যতম কারণ? যে দুর্নীতি এতটাই শক্তিশালী, এতটাই সর্বগ্রাসী যে একজন 25 বছরের বিধায়ক, প্রাক্তন কৃষিমন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকারও ট্যাফু করতে পারেননি এবং নিজেই নিজের জীবন শেষ করে দিলেন। লক্ষণীয়, তাও পদত্যাগ করে প্রতিবাদ করতে পারেননি মৃত্যুর আগে। ডক্টর নজরুল ইসলামের কাছে আসবো। কি মনে হচ্ছে নজরুলদা? দেখুন, একটা কথা যে TRDA-তে দুর্নীতি হয়েছে এরকম অভিযোগ ছিল এবং কোনো পক্ষ দুর্নীতি হয়নি এখন পর্যন্ত বলেনি। তদন্ত হয়েছে, রিপোর্টে কি আছে সেটা দেখলে পরিষ্কার জানা যাবে। কিন্তু তিনি চেয়ারম্যান ছিলেন, তিনি চেয়ারম্যান সর্বোচ্চ পদ, তো তিনি সর্বোচ্চ পদে থাকলেন আর সে অথরিটি দুর্নীতি করলো আর তিনি কিছুই জানলেন না, এটা আমি অন্তত বিশ্বাস করি না। দ্বিতীয়, আপনি রবীন্দ্রনাথের দু একটা লাইন হতে আপনার মনে আছে, অন্যায় যে করে এবং আর অন্যায় যে সহে, একদম তব ঘৃণা তারে যেন তৃণ সমুদায়। তো উনার আপনি যদি এই লাইনটাই দেখেন যে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারবে, তার মানে তো তিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন এবং সেই অপরাধের মূল্য আজকে দিতে হচ্ছে। আপনি দেখুন, তিনি বলছেন TRDA-তে জেনারেল মিটিং ছাড়া কোনো দায়িত্বে ছিলেন না। আচ্ছা, আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, তো সবগুলোই তো তার অধীনে ছিলেন না কেন? আর যদি কোথাওই ছিলেন না তাহলে চেয়ারম্যান ছিলেন কেন? এই প্রশ্নের উত্তর তার হ্যাঁ সুইসাইড নোট থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর একটা কথা, আপনারা তো ভাইপোর একটা দেখালেন, কার ভাইপো আগে বলে দিন? আশিসবাবুর ভাইপো। আশিসবাবুর ভাইপো। আর একটা ভাইপো যে মৃতদেহর কাছে যেটা উনি বলছেন যে তুমি সেন্টিমেন্টে নিয়ে নিলে, একদম একদম এক্স্যাক্টলি, একদম ক্লিয়ার ফুটেজ উইথ ক্লিয়ার অডিও। আচ্ছা, তাহলে সেটা কি অর্থ প্রকাশ করে? তার মানে যে ভাইপো এবং তার আশেপাশের লোকদের ওপর যে আশিসবাবু অন্তত অভিমান করেছিলেন, অসন্তুষ্ট না হলো, সে ব্যাপারটা তো এই ফুটেজের পর আর সন্দেহের কোনো রকম অবকাশ থাকতে পারে না। আমি এক কথায় যেটা বলতে চাইব যে আশিসবাবু এতদিন ধরে ওখানে চেয়ারম্যান ছিলেন, ওখানে অনেক দুর্নীতি হয়েছেন, তিনি দুর্নীতি থেকে টাকা নিয়েছেন কিনা সেটা তিনি দাবি করতে পারেন, কিন্তু তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না এটা বলতেই পারেন না। তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি দুর্নীতি সহ্য করেছেন। তিনি নিজে লিখছেন যে আমি মানতে না পারলে প্রতিবাদ করতে পারেন না, অর্থাৎ তিনি অন্যায় করেছেন এবং সেই অন্যায়ের তিনি আজকে মূল্য দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।